কেউ আপনাকে বোঝেনি, আপনার সারল্যকে মূল্য দেয়নি চারপাশের মানুষ। দিন শেষে সবাই আপনাকে ঠকিয়েছে, আপনাকে একা রেখে প্রিয় মানুষটিও চলে গেছে। জীবনের কোনো অর্থই যেন আর অবশিষ্ট নেই। এই মুহূর্তে ভীষণ মিস করছেন হারিয়ে ফেলা বাবাকে। মনে হচ্ছে বাবা থাকলে জীবনটা অন্যরকম হতো, কারণ একমাত্র সেই তো আপনাকে বুঝতো। শূন্যতার হাহাকারে গলায় আটকে থাকা কান্না এতদিন ধরে চেপে রেখেছিলেন, আর পারলেন না। বেরিয়ে এলো সবটা, প্রথমে আস্তে, তারপর চিৎকার করে। কান্নার বাঁধ খুলে দিলেন আপনি। কাঁদুন, প্রাণ খুলে কাঁদুন, যেভাবে ইচ্ছা কাঁদুন, নীরবে, ফুপিয়ে ফুপিয়ে কিংবা হাউমাউ করে, স্রেফ কাঁদুন। এই কান্না আপনার অধিকার। কান্না খেয়াল করে দেখবেন, খুব ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, কাঁদে না বাবু, কাঁদে না। একটা ছোট্ট শিশু পড়ে গেল, ব্যথা পেল, সে কাঁদছে, তখনও তাকে বলা হলো, ছি, কাঁদে না বাবু, কাঁদে না। এই যে হাজার বছর ধরে কাঁদে না বাবু, কাঁদে না দৃষ্টিভঙ্গি, এভাবে চলতে চলতে আমাদের গোটা সমাজেই যেন কান্নাটা একটা পাপ, একটা মহা দুর্বলতা। আসলে কি তাই? বিজ্ঞান কিন্তু সেটা বলে না। বাস্তবতা হলো, কান্না আপনার জন্য উপহার, যেটা আপনার শরীরের সবটুকু বিষাক্ত অনুভূতি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আপনি যদি হন কম্পিউটার, তাহলে কান্নাটা হচ্ছে আপনার রিস্টার্ট বাটন। দর্শক, জটাঙ্কের আজকের পর্বে আমরা কান্নার বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে জানব। উত্তর খুঁজব, কান্না মানুষের জন্য কতটা জরুরি, কখন প্রয়োজনের তাগিদে কান্না করা প্রয়োজন। ভিডিওটি দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন কিভাবে এবং কতক্ষণ কাঁদলে আপনি সবচেয়ে বেশি হালকা হবেন। জানবো কান্না আপনাকে কিভাবে নতুন করে বাঁচতে শেখায়, দুঃখের কান্না সুখের কান্নার মধ্যে মৌলিক পার্থক্য কি, এবং সবশেষে কান্না নিয়ে 10টি চমকপ্রদ এবং বিস্ময়কর তথ্য জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে মানুষ যে কাজটি প্রথম করে সেটি হলো কান্না। হাসির জন্মের বহু আগেই এই কান্নার জন্ম। একটা শিশুকে খাওয়া দাওয়া, হাঁটা চলা, লেখাপড়া সবকিছু শেখাতে হয়, কিন্তু কান্নাটা শেখানো লাগে না। সে এটি প্রাকৃতিকভাবেই পৃথিবীতে নিয়ে আসে, যেমনটা নিঃশ্বাস নেবার মতন। প্রশ্ন হলো, এই কান্নাটা আসলে কি? কেন আমরা কাঁদি? কান্নার জন্মটা আসলে আমাদের মস্তিষ্কে সেরিব্রাম বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের দুঃখ জমা থাকে। আরেকটু স্পেসিফিক বললে, আমাদের দুঃখের অনুভূতিগুলো সেখানে জমা থাকে। সেটা যে কোনো দুঃখের অনুভূতি হতে পারে। এই দুঃখের অনুভূতির পরিমাণ সেখানে বাড়তে থাকলে দুঃখের হরমোনের পরিমাণও বাড়তে থাকে। ধীরে ধীরে চোখের কাছাকাছি একটি অঞ্চল, যেটাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে, সেখানে এক ধরনের নোনতা তেলতেলে পদার্থ জমা হতে থাকে। প্রোটিন আর মিউকাস দিয়ে তৈরি নোনা জল একটা সময় গড়িয়ে পড়ে এই চোখ থেকে, সাথে যুক্ত হয় চিৎকার, কষ্টে মুখ গুটিয়ে চোখ ছোট করে ফেলা এবং শরীর কেঁপে ওঠা। আর এই সব কিছু মিলে আমরা একত্রে বলি কান্না। তাহলে বোঝা গেল কান্না সম্পূর্ণ একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এখন এটার যদি প্রয়োজন নাই থাকতো, তাহলে আপনাকে কান্নার ক্ষমতাটা কেন দেয়া হলো? তার মানে কান্নার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। চলুন সেটাই খুঁজে বের করার চেষ্টা করি যে কান্নার প্রয়োজনটা আসলে কি। এক্ষেত্রে আমরা মেডিকেল বিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুইটা দিক থেকে আসলে কান্নার প্রয়োজনটা আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব। শুরুতে মেডিকেল বিজ্ঞান অনুসারে, মেডিকেল বিজ্ঞান বলছে আমাদের শরীরের স্ট্রেস বা স্নায়ুচাপের জন্য দায়ী কর্টিসল নামের একটি হরমোন। এটাকে স্ট্রেস হরমোনও বলে। আপনি যখন ভেতরে সব আবেগ উজাড় করে কাঁদতে থাকবেন, তখন আমাদের শরীর থেকে কর্টিসল বা স্ট্রেস হরমোন কমতে থাকে। ফলে টানা 5 মিনিটের কান্নায় ক্লান্তি অনেকটাই কমে আসে উচ্চ রক্তচাপ, অনিদ্রা, ওজন বৃদ্ধি, এমনকি হৃদরোগের ঝুঁকিও। শুধু তাই না, কান্না শরীর থেকে বিষাক্ত রাসায়নিক বের করে দিয়ে বাড়িয়ে দেয় সুখের হরমোন অক্সিটোসিন এবং এন্ডোরফিন।
ফলে একটানা কান্নার পর শরীর আর স্নায়ু শিথিল হয় আর ঘুম ঘুম লাগে। এটাকে বলে পোস্ট ক্রাই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। ওদিকে কান্নার জল চোখের ভেতরের ময়লা আর জীবাণু ধুয়ে বের করে দেয়, ফলে চোখে সংক্রমণের ঝুঁকিও কমে যায়। ওদিকে মনোবিজ্ঞান বলছে দুঃখ, কষ্ট, ক্ষোভ, ভয়, অপমানবোধ কিংবা অপরাধবোধের ভাষা হয়ে ওঠে এক ফোঁটা চোখের জল। এই যে ক্রন্দনরত অবস্থা, কাঁদতে থাকা যে অবস্থাটা, এটা ভেতরের অস্থিরতাকে প্রক্রিয়াজাত করে আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। অবশ্য কান্নাকে যতটা সহজ ব্যাপার বলা হয়, এটা কিন্তু অতটা সহজ নয়। বললেই একজন মানুষ কাঁদতে পারে না। কাঁদতে গেলে একজন মানুষকে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়। প্রথমত, সেই মানুষটিকে কোনো গভীর বেদনাদায়ক একটা অভিজ্ঞতাকে মানসিকভাবে পুরোপুরি স্মরণ করতে হয়। এরপর এর সাথে জড়িত সকল দুঃখ এবং আঘাতকে সেই মুহূর্তে মনের ভেতর একীভূত করতে হয়। ধীরে ধীরে তার বেদনার্ত যে অনুভূতি সেটা প্রকট হতে থাকবে এবং সব শেষে স্বতঃস্ফূর্তভাবে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। ঠিক যেমন আকাশ কালো করে মেঘ জমে বৃষ্টি নামার মতো একটা অবস্থা। এখন প্রশ্ন হলো, কখন আপনাকে প্রয়োজনের তাগিদেই কাঁদতে হবে, অর্থাৎ কখন কান্না করাটা প্রয়োজন? দেখুন, সব কান্না কিন্তু আবেগ প্রবণতা নয়। কিছু কিছু কান্না কিন্তু ভীষণ রকম জরুরি। যখন আপনার ভেতরে দীর্ঘদিন ধরে আবেগ জমতে জমতে ভার হয়ে উঠেছে আর বুকের ভেতরটা যেন পাথরে পরিণত হয়েছে, তখন কান্না এক প্রকার আত্মরক্ষার পদ্ধতি। আমরা অনেক সময় মুখে হাসি ধরে রাখি, অথচ ভেতরে চাপা কষ্ট জমতে থাকে দিনের পর দিন। এই চেপে রাখা আবেগই একসময় বিষণ্ণতা, অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের রূপ নেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে অপূর্ণতা, হারানো কিছু বা এক গভীর শূন্যতা বহন করে চলেন, তাহলে সে ভার ঝেড়ে ফেলতে কাঁদা দরকার। অনেক সময় আমরা কাঁদতেও ভয় পাই, যেন ভেঙে পড়া মানে দুর্বলতা, অথচ বাস্তবে কান্না আমাদের আত্মার ভেতরে শক্তি ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া। যখন কোনো কথা দিয়ে আর কারো কাছে নিজের কষ্ট বোঝানো যাচ্ছে না, তখন এক ফোঁটা জলই হয়ে ওঠে আমাদের ভাষা। তাই যখন অনুভব করবেন আর পারছি না, তখন জেনে নেবেন এখনই সময় প্রয়োজনের তাগিদে চোখ ভিজিয়ে নেয়ার। এই কান্নাই আপনাকে আবার দাঁড়াতে শেখাবে, হালকা করে দেবে এবং আপনার এখন কি করণীয় সেটাও বলে দেবে। কিন্তু মুশকিল হলো, অনেক দায়িত্বশীল পুরুষ কিন্তু কাঁদতে পারেন না। তাদের অনেকেই মনে করেন কান্নাটা হচ্ছে একটা একান্ত মেয়েলি ব্যাপার, অথবা এটা একটা অপ্রয়োজনীয় কিছু। ফলে কষ্টে ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও তাদের মাইন্ডসেটটা এরকম যে কাঁদা যাবে না। ছেলেরা কখনো কাঁদে না। তীব্র কষ্টের মুহূর্তেও তারা সবটুকু শক্তি দিয়ে সেই কান্নাটাকে চেপে রাখার চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, এক্ষেত্রে না কাঁদার মানে হচ্ছে আবেগ প্রকাশের সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রাখা। তাই মনোবিজ্ঞানী ডক্টর গে গায়রলুম খুব চমৎকার করে বলেছেন, সমাজ যাদেরকে না কাঁদতে শিখিয়েছে তাদের প্রথম কাজ হচ্ছে প্রাণ খুলে কাঁদতে শেখা। ওদিকে মনোবিজ্ঞানী ডক্টর সাভারির মতে সচেতনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ রকম উপকারী। যখন আপনি সচেতনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে চেষ্টা করছেন, তখন আপনার মনোযোগ ঠিক একটা বিন্দুতে, একটা পয়েন্টে, একটা কেন্দ্রে আবদ্ধ হচ্ছে। ঠিক তখন আপনার কাজ হবে আপনার ভয়, ক্ষোভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত এগুলোকে একেবারে মন দিয়ে অবলোকন করা এবং এর কারণগুলোকে খুঁজে বের করা। তাহলে দেখা গেল আপনি আপনার সমস্ত নেগেটিভ আবেগকে স্বীকারও করে নিচ্ছেন এবং তার কারণগুলো খুঁজে বের করছেন এবং কান্নার মাধ্যমে সেগুলো ভেতর থেকে বেরও করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল কান্না কতটা প্রয়োজনীয় এবং কখন প্রয়োজনের তাগিদে আপনার কান্না করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, কখন এবং কিভাবে, কতক্ষণ ধরে কাঁদলে আপনি সবচাইতে বেশি হালকা অনুভব করবেন? চলুন কান্নার একটা কৌশল শিখি। ধরুন চাপা কষ্টে বুক ভার, গলার কাছে জমে আছে কান্না। বুঝবেন আপনার নিজেকে হালকা করার প্রয়োজন। কান্নার প্রস্তুতি নিন। কান্নার জন্য সবচেয়ে উপযুক্ত সময় রাত 3টা থেকে ভোর 4টা, অথবা শেষ বিকেল কিংবা পরন্ত সন্ধ্যা। এই সময়গুলোর একটা বেছে নিন। ঘরের দরজা লাগিয়ে দিন, এমন জায়গায় বসুন যেখানে কিছুটা অন্ধকার। এবার মোবাইল ফোনের সুইচটা অফ করুন, চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিন। কল্পনা করুন আপনি কোনো একটা সমুদ্র সৈকতে কিংবা পাহাড় বা অরণ্যে এসে পড়েছেন। একটা গাছের নিচে বসেছেন আপনি। চারপাশ কালো করে মেঘ নেমে আসছে, গুড়গুড় করে আকাশ ডাকছে, দমকা বাতাস আপনার শরীরে বয়ে গেল। চারপাশে কেউ নেই, শুধু আপনি একা। এবার নিজের দুঃখের খাতা খুলুন, শুরু করুন স্মৃতিচারণ। কি কি কষ্ট আপনি পেয়েছেন, কে কে আপনাকে কষ্ট দিয়েছে, চারপাশে সবাই কত সুখী আর আপনি শুধু একা।
কেন সব কষ্ট শুধু আপনাকেই পেতে হবে? ভাবুন, ফিল করুন, ডুকরে কান্না পেলে নির্দ্বিধায় কাঁদুন। এখানে কেউ নেই, কেউ দেখবে না। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। আপনার চোখের পানি বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছে। কাঁদুন, চিৎকার করে কাঁদুন। আপনার সব কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হাহাকার, হারানোর বেদনা সব কিছু বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে ভেসে যেতে দিন। যতক্ষণ ইচ্ছা কাঁদুন। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেলে চুপ করে বৃষ্টির শব্দ শুনুন। কান্না পুরো থেমে এলে লম্বা দম নিন। তারপর বিশ্লেষণ করুন আপনার দুঃখের কারণ কি। প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, খুব স্বাভাবিক ঘটনা, কারণ এভাবে আপনাকেও যেতে হবে। যাকে ভীষণ ভালোবাসতেন সে সম্পর্ক ছেদ করে চলে গেছে, এটাও স্বাভাবিক। 40 বছরের সম্পর্কেরও তো বিচ্ছেদ ঘটে। আপনার কত বছরের সম্পর্ক ছেদ ঘটল? যিনি আপনাকে ছেড়ে চলে গেছেন তিনি কি সুখে আছেন? যদি সুখে থাকেন তাহলে আপনারও সুখী হওয়া উচিত। দুঃখের কারণ আর কি? আপনার চেহারা ভালো না? কতটা খারাপ? ইতিহাসে এমন অজস্র বিখ্যাত মানুষ পাবেন যারা দেখতে ভীষণ কুৎসিত কিন্তু অর্জনে অনুকরণীয়। ধরুন আপনি খুব সুন্দর দেখতে, কিন্তু আপনি কারো কোনো কাজে আসছেন না, আপনার কোনো কোয়ালিটিই নেই। আপনি কি করবেন সেই সৌন্দর্য দিয়ে? সবচেয়ে সুন্দর চেহারার মানুষও বয়সের ভারে নুয়ে পড়ে। তাহলে চেহারা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকছেন সেটা। দুঃখের কারণ বিশ্লেষণ করুন। দুঃখের কারণ বিশ্লেষণের পর ভাবুন আপনার কি করতে ভালো লাগে, কি কি খেতে ভালো লাগে, কোথায় ঘুরতে ভালো লাগে। যা ভালো লাগে করুন অথবা করার জন্য প্রস্তুতি নিন। মাথায় রাখুন, মৃত্যু আসার আগ পর্যন্ত পৃথিবীটা আপনার। মনে মনে বা জোরে জোরে বলতে থাকুন, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে। এবার চোখ খুলুন এবং মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যেটা ভালো লাগে সেটা করুন। মাথায় রাখুন, কতদিন আর পৃথিবীতে বাঁচবেন? মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে, আর মৃত্যু এলেই সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব গল্প শেষ। অতএব যতদিন বেঁচে আছেন সুখে থাকা আপনার অধিকার। এভাবেই কান্না আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। বাংলা সিনেমাতে দেখেছেন যে ছেলে পাশ করলে গরিব মা হঠাৎ করে কাঁদতে শুরু করেন। ছেলে তখন তার মাকে জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? মা বলে, ওরে এটা সুখের কান্না। তাহলে প্রশ্ন হলো, সুখেরও কান্না আছে, দুঃখেরও কান্না আছে, দুটো কান্নার মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে কান্না দেখতে এক হলেও এর পেছনে কাজ করে একেবারে ভিন্ন জৈব ও স্নায়ুবিক প্রক্রিয়া। দুঃখের কান্না সাধারণত স্ট্রেস এবং নেতিবাচক আবেগের ফলে তৈরি হয়। যখন আমরা দুঃখ পাই তখন আমাদের শরীর হাইপোথ্যালামাস থেকে সংকেত পেয়ে কর্টিসল, অ্যাড্রেনালিন এবং অন্যান্য স্ট্রেস হরমোন নিঃসরণ করে। এই হরমোনগুলো শরীরের উদ্বেগ, ব্যথা এবং অস্থিরতার একটা অনুভব তৈরি করে। তখন কান্না হয়ে ওঠে চাপ কমানোর একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যাতে শরীর নিজেকে একটা ভারসাম্যে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে সুখের কান্না হলো যখন আবেগের মাত্রা এত বেশি হয় যে মস্তিষ্ক হালকা অভ্যন্তরীণ একটা ঝাঁকুনি অনুভব করে। এ অবস্থায় শরীর অক্সিটোসিন এবং ডোপামিন জাতীয় ফিল গুড নিউরোকেমিক্যাল ছাড়ে। তাই সুখের কান্না সাধারণত প্রশান্তি এনে দেয় এবং এতে হৃদস্পন্দন ধীর হয়ে আসে। বিজ্ঞানীরা বলেন এই কান্না আসলে অতিরিক্ত পজিটিভ আবেগ থেকে শরীরকে সামলে নেওয়ার একটা প্রক্রিয়া। আরো মজার বিষয় হলো, দুঃখের কান্না বেশি দীর্ঘস্থায়ী এবং গভীর হয়, কারণ এতে সহানুভূতির সংকেত পাঠানো হয় আশপাশের মানুষদের কাছে। আর সুখের কান্না হয় হঠাৎ এবং তীব্র, কিন্তু কম সময় ধরে চলে, কারণ এটি মূলত আবেগের চূড়ান্ত প্রশান্তির একটা বহিঃপ্রকাশ। সংক্ষেপে বললে, দুঃখের কান্না শরীরকে চাপ মুক্ত করতে আসে, আর সুখের কান্না আসে অতিরিক্ত আনন্দের ভারটাকে হালকা করতে। একটায় কর্টিসল বেড়ে যায়, অন্যটায় অক্সিটোসিন ছড়িয়ে পড়ে। সুখের কান্নায় যেমন চোখ দিয়ে পানি বের হচ্ছে, দুঃখের কান্নাতেও চোখ দিয়ে পানি বের হচ্ছে। আবার না কাঁদার পরেও চোখ দিয়ে কখনো কখনো পানি বের হয়, যেমন পেঁয়াজের ঝাঁঝ। এটা চোখে লাগলেও তো চোখ দিয়ে পানি বের হচ্ছে। তাহলে দুঃখের কান্নার পানি এবং পেঁয়াজের ঝাঁঝ থেকে চোখ থেকে যে পানিটা আসছে, সেই পানি দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে দুঃখজনিত চোখের পানি এবং জ্বালা পোড়া বা পেঁয়াজের ঝাঁঝের কারণে চোখের পানির, এদের রসায়নের মধ্যে এক ধরনের পার্থক্য আছে। এজন্য গবেষণা চালিয়েছিলেন ডক্টর ফ্রাই।
তিনি একদল ভলেন্টিয়ারকে দুঃখে ভরা ছায়াছবি দেখতে বলেছিলেন। তাদেরকে বলা হলো ছবি দেখে যে কান্নাটা আসবে সেখানে চোখের পানি একটা টেস্ট টিউবে ধরে রাখতে। কয়েকদিন পর ওই একই সদস্যদের পেঁয়াজের ঝাঁঝের সামনে বসিয়ে দেওয়া হলো। চোখ থেকে পানি বের হলো, টেস্ট টিউবে রাখা হলো, দুটো পানি বিশ্লেষণ করা হলো। দেখা গেল দুঃখজনিত চোখের পানি আর পেঁয়াজের ঝাঁঝ লেগে আসা চোখের পানির মধ্যে রাসায়নিক গঠন পুরোপুরি আলাদা। এবার কান্না নিয়ে 10টি চমকপ্রদ এবং বিস্ময়কর কয়েকটা তথ্য জানার চেষ্টা করি। শুধু মানুষই আবেগের কারণে চোখ থেকে জল ফেলে। বাকি প্রাণীরা ব্যথা বা চাপে শব্দ করলেও আবেগের অভিব্যক্তি হিসেবে চোখে জল ফেলে না। চোখের জল মূলত 3 ধরনের হয়: বাসাল বা সাধারণ, রিফ্লেক্স বা ধোঁয়া বা পেঁয়াজে, এবং ইমোশনাল বা আবেগঘন। শুধু ইমোশনাল টিয়ারেই থাকে স্ট্রেস হরমোন এবং বিষাক্ত উপাদান যা শরীর থেকে বের হয়ে যায়। ইমোশনাল কান্না স্ট্রেস কমিয়ে দেয়, কারণ এই সময় কর্টিসল এবং অ্যাড্রেনালিন কমে যায় এবং শরীর অক্সিটোসিন এবং এন্ডোরফিন নামের হরমোনগুলো নিঃসরণ করে, যা প্রাকৃতিক পেইন কিলার। কান্না মানুষের মধ্যে সহানুভূতি জাগায়। গবেষণায় দেখা গেছে কেউ কাঁদছে দেখলে অন্যদের মস্তিষ্ক এমপ্যাথি রিলেটেড নিউরন সক্রিয় হয়, যা আমাদের কাছে টেনে আনে। পুরুষদের তুলনায় নারীরা 4 গুণ বেশি কাঁদে। বিশ্বজুড়ে গড় হিসেবে নারীরা বছরে গড়ে 30 থেকে 64 বার কাঁদে, আর পুরুষরা মাত্র 6 থেকে 17 বার কাঁদে। এর পেছনে রয়েছে হরমোন এবং সামাজিক প্রশিক্ষণ। কান্না ঘুম আনতে সাহায্য করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কান্না শেষে শরীর রিল্যাক্স হয় এবং ঘুমটা সহজ হয়। এটি এক ধরনের ইমোশন রিসেট হিসেবেও কাজ করে। জোরে কাঁদা রক্তচাপ কমায়। একটি স্টাডি বলছে চেপে রাখা কান্না হাই ব্লাড প্রেশার সৃষ্টি করতে পারে, কিন্তু জোরে কাঁদলে রক্তচাপ স্বাভাবিক হয় এবং হার্টবিট ধীর হয়ে আসে। কিছু মানুষ কাঁদতে পারে না। অ্যাকালেশিয়া অব দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড নামে এক বিরল অবস্থা রয়েছে, যেখানে কেউ আবেগ অনুভব করলেও চোখে জল আসে না। কান্না আসক্তিও তৈরি করতে পারে। কিছু মানুষ দৈনিক বা অতিরিক্ত কান্নার মধ্যে একটা মানসিক আরাম খুঁজে পায়, তখন কথায় কথায় তারা কাঁদে। এটাকে বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি। শিল্প সাহিত্যে কান্না সবচেয়ে বেশি ব্যবহৃত আবেগ। কবিতা, গান, সিনেমা সব মাধ্যমেই কান্না অন্যতম প্রধান আবেগ। আজ পর্যন্ত যে সমস্ত চলচ্চিত্র বা উপন্যাস ইতিহাস সৃষ্টি করেছে, দেখা গেছে বেশিরভাগেরই শেষে কান্নার কোনো পরিবেশ তৈরি হয়। কোনোভাবে দর্শকদেরকে সুখের কান্না বা দুঃখের কান্না ঘটিয়ে দিতে পারলেই সেই উপন্যাস বা সেই চলচ্চিত্র মোটামুটিভাবে ইতিহাস তৈরি করে ফেলে। দর্শক, জটাঙ্কের এই পর্বে কান্না বিষয়টিকে আমরা কেন বেছে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে যারা কাঁদতে পারেন তারা নিজেদের আবেগটাকে সবচেয়ে ভালো বোঝেন। এতে করে তাদের আত্মবিশ্লেষণ এবং আত্ম উন্নয়নটা সহজ হয়ে ওঠে এবং তারা এক্ষেত্রে অনেকটা এগিয়ে যান। এক কথায় কান্না হচ্ছে আপনার মনের থেরাপি এবং দেহের ডিটক্স। এই কান্না মানুষের জীবনকে তার ভার থেকে সাময়িক মুক্তি দেয়। আর কষ্ট, দুঃখ, আঘাতে যদি আপনি ঠিকঠাক কাঁদতে পারেন, এর অর্থ দাঁড়ায় আপনার ভেতরটা এখনো বেঁচে আছে, মারা যায়নি। দর্শক, কান্না নিয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে, কোনো উপলব্ধি থাকে কিংবা কোনো পর্যবেক্ষণ থাকে, আমাদের কমেন্ট আকারে জানাতে পারেন। আজ এ পর্যন্ত।